ईस्टर्न बाईपास सड़क को मौत का रास्ता बता भाजपा ने किया पथ अवरोध और प्रदर्शन, पुलिस निगरानी बढ़ाने की मांग की। ईस्टर्न बाईपास सड़क को मौत का रास्ता बता भाजपा ने आज पथ अवरोध और प्रदर्शन किया है। भाजपा की ओर से पुलिस निगरानी बढ़ाने की मांग की गई है। ईस्टर्न बाईपास सड़क पर आए दिन दुर्घटना हो रही है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली कमिटमेंट। सड़क पर पर्याप्त ट्रैफिक लाइटों और सख्त पुलिस निगरानी की कमी के कारण छोटी बड़ी सड़क दुर्घटनाएं अक्सर हो रही है और इन दुर्घटनाओं में लोगों की मौत हो रही है। बुधवार दोपहर यह आरोप लगाते हुए विधायक शिखा चटर्जी और भाजपा कार्यकर्ताओं ने सिलीगुड़ी से सटे ईस्टर्न बाईपास के व्यस्तम भारी मोड़ इलाके में सड़क जाम कर दिया। गौरतलब है कि पिछले सोमवार शाम को एक ट्रक की चपेट में आने से 5 वर्षीय बच्चे की मौत हो गई थी और उसकी मां गंभीर रूप से घायल हो गई थी। फिलहाल उनका इलाज चल रहा है और इस घटना के बाद से लोगों में गुस्सा देखा जा रहा है, इसलिए भाजपा की ओर से आज पथ अवरोध किया गया। लंबे समय तक जाम रहने के कारण कई गाड़ियां सड़क पर फंस गई। करीब 1 घंटे तक सड़क जाम रखने के बाद सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस की आसीगढ़ चौकी की पुलिस ने अवरोधकों को हटा दिया और इस अवसर पर विधायक शिखा चटर्जी ने कहा कि ईस्टर्न बाईपास क्षेत्र में पर्याप्त ट्रैफिक लाइट नहीं होने के कारण लगातार छोटी बड़ी दुर्घटनाएं घट रही है। इसके अलावा पुलिस को यातायात नियंत्रण की भी कोई परवाह नहीं है। परिणाम स्वरूप एक और शिशु की मृत्यु हो गई है। কাল আপনারা পরশু দিনের অবস্থা দেখেছেন, একটা মা তার টিউশন থেকে নিয়ে যাচ্ছে, সেই অবস্থায় মানে ইয়েতে অন্য রাস্তায় গাড়ি ঢুকে তাকে ধাক্কা দিয়ে মানে শিশুটাকে শেষ করে দিল। ওখানে একের পর এক প্রত্যেক দিন এই অবস্থা হচ্ছে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট বাইপাসে। একমাত্র এখানে লাইটের অভাব, সিগন্যালের অভাব, পুলিশ পেট্রোলিং এর অভাব আর মদের দোকান। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মদের দোকান। 1 কিলোমিটারের মধ্যে 5টা মদের দোকান। ভাবতে পারেন, এই মদের দোকানের ভিড়ে মানুষ চলতে পারে না, মহিলারা চলতে পারে না। বারবার করে বলা হয়েছে, কোনো সুরাহা হয়নি। আমরা এর অবিলম্বে সুরাহা চাই, তার জন্য আমরা বসেছি। আমরা দাবি রাখছি সিগন্যাল দিতে হবে, এখানে পথবাতি দিতে হবে। এর আগেও পথবাতির জন্য ঝামেলা করেছিলাম আমরা, কোনো লাভ হয়নি। পথবাতি দিতে হবে, এখানে পুলিশ পেট্রোলিং করতে হবে ঠিক মতো। ভারী মোড়, এই জায়গাটা কিন্তু একটা মানে সিরিয়াস জায়গা। এই জায়গায় পুলিশ কোনো রকম ভাবে পাহারার কোনো ব্যাপার নেই। বানেশ্বর মোড়ের একই অবস্থা, কোনো পুলিশ পাহারা নেই। একটা স্কুল না, একাধিক স্কুল রয়েছে এখানে, বড় বড় স্কুল রয়েছে এখানে, অথচ এখানে 5টা মদের দোকান, ভিড়, মানুষ চলতে পারে না। মদের দোকান বন্ধ করতে হবে, অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে। মমতা ব্যানার্জি শুধু ওই মদ বিক্রি করে পয়সা নেওয়া, উনি পয়সা নেবেন, আমাদের ঘরের ছেলে মেয়েরা মারা যাবে, এ হতে পারে না। আমরা হতে দেবো না, এই দুর্নীতি আমরা করতে দেবো না। আমরা চাই অবিলম্বে বন্ধ হোক মদের দোকান, অবিলম্বে সিগন্যাল দেওয়া হোক, অবিলম্বে পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা করা হোক, অবিলম্বে এখানে এই জায়গায় ভালো মতো ব্যবস্থা করা হোক। ট্রাফিক ব্যবস্থা, বিশেষ করে ট্রাফিক রুল এখানে সবচেয়ে খারাপ। যেরকমটা দেখা যায় যে ভর্তিনগর ট্রাফিকের সামনে, তারপরও যে এরকম তাদের দুর্ঘটনা হলেই ঘুম ভাঙে, তার ছাড়া ঘুম ভাঙে না। কি বলবেন? দেখুন, পুলিশ, এই যে ট্রাফিক পুলিশ যারা আছে না, ওরা কিন্তু, আমি মিথ্যে কথা বলবো না, ওরা কাজ করে। কি করে জানেন? ওরা করে ট্রাক গেলে ট্রাক ধরে পয়সা তুলতে হবে, ওই পয়সা তোলার ব্যাপারে তারা কিন্তু একদম খুব সুন্দর হয়ে যাবে। দেখবেন ট্রাক দাঁড়ে করিয়ে লাইন করে তারা কিন্তু টাকা তুলছে, এই কাজে ব্যস্ত। মানুষজনের অ্যাক্সিডেন্ট হলো কি, কোন জায়গাটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ারেন্স দেওয়া দরকার, সেগুলো ওদের দরকার। কোনো মোড়ে দেখা যায় মোবাইল তারা টিপছে, কিন্তু অনেক সময় দেখা যায় সিগন্যাল তারা দেখছে। সিগন্যাল তারা হয় না তো। আপনি দেখবেন ওখানে ইয়ে দেয়া আছে আপনার, কোথায় আপনার রাস্তায় যে ক্যামেরা, সে ক্যামেরা তো নষ্ট করে কোথায়, সেগুলোর দেখভাল করার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। পুলিশ, শুনুন, আমার মনে হয় যাহা 52 তাহা 53। একদম এখান থেকে বলুন নিচ থেকে উপর পর্যন্ত, এখানে একজনই এখানে পুরোপুরি কাঠি নাড়াচ্ছেন। তিনি হচ্ছেন শিলিগুড়ির নেতা, আপনারা জানেন। সেই শিলিগুড়ির নেতাই এসজেডিএ মারফত এখান থেকে লাইট তুলে নিয়ে গিয়েছিল। যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন কিন্তু বলেছিল যে আমরা এই লাইট অবিলম্বে বসিয়ে দেবো, কিন্তু আজ পর্যন্ত সেই লাইট বসানো হয়নি। অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুটপাত দখল করে